প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে? তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। তা আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে রবের আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ, তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি, জীবনে যদি সাকসেস করতে চান, ফর্মুলা একদম ইজি। আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলায় দুইজনে শুনবে, উনার বলায় সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে, ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন, চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর। এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই, যাওয়ার জন্য এসেছি। তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো ভাই, বলেন না করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাই দিয়েছি। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর ফডর হতা হই ফেলায় উনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে। ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয়, ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে। কেউ মারা গেলে আমরা কি করি? আপন মারা গেলে কান্না করি, অন্যের বাপ মারা গেলে কান্না করি কেন? সেও তো বাপ। জ্ঞান না, কথা বলেন না। এটা কি আমার নাকি? আমার হলে কান্না করতাম। তার মানে আমরা কান্না করছি, কান্না করি কেন? যেটা আমার। এবার যখন সন্তান মারা গেছে, মা বাবা বলছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার সন্তান আমার আল্লাহর জন্য। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। যখন মা বাবা মারা গিয়েছে, সন্তান বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার মা বাবা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বলতে আসলে কিছুই নাই, সব আমার রবের। এবার আওয়াজটা একটু বড় করে দিতে হবে। এই পৃথিবীতে যত টেনশন আছে, সব টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমি এবং আমার কেন্দ্রিক। এই আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার চাকরি আছে না নাই? আমার ঘর আছে না নাই?
আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই? এই আমার হচ্ছে যত জামিলা, যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে, হয়তো আমি নয়তো আমার। ওই সিনস বেটা, আমি কে? আমি আসেনি, আমি শব্দটা আসেনি। এবার থেকে ঘর থেকে বাইর হ, আগে কি? আমি পরেরটা বলছি, আপনার আগেরটা বলেন না। ঘর থেকে বাইর হ, আমার ঘর থেকে আমার আসেনি। আমার গাড়ি থেকে আমার আসেনি, আমার জায়গা থেকে আমার আসেনি। সিনস, আমি কে? সিনস, যত জামিলা এই দুইটা শব্দ, আমি এবং, বলতে হবে সবাইকে, একটু বলতে হবে, আমি এবং